আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, আবারও সে কথাই বলল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কারাবন্দী হাজারো বিরোধী নেতাকর্মীর স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও ৭ জানুয়ারি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নির্বাচনের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা তারা স্পষ্ট করেছে। এদিকে ৭ জানুয়ারি নির্বাচনের বেশ কিছুদিন ধরেই বন্ধ থাকার পরে আবারও আন্দোলন চাঙ্গা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে। দেশটি বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলারের কাছে সাংবাদিক জানতে চান, ওয়ার্ল্ড স্টেট জার্নালের সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে কানাডার একটি তদন্ত জানা গেছে রাশিয়া ও চীনের পাশাপাশি দেশটির নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে বাংলাদেশের নির্বাচনেও ভারতের হস্তক্ষেপের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রী জনসম্মুখে বলেছেন, ভারত 2014 ও 2018 সালের মতোই এবারেও তাদের নির্বাচনী বিজয়ে পাশে ছিল। সমালোচকরা বলছেন, ভারতের প্রভাবের কারণে বাংলাদেশের গণতন্ত্র বিকাশের নীতি থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে ম্যাথিউ মিলার বলেন, কানাডার তদন্তের বিষয়ে আমার আসলে কিছুই বলার নেই। তবে আমি আগের মতোই বাংলাদেশের বিষয়ে বলছি, তা হলো দেশটিতে যেন শান্তি, সুরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতিতে এগুলোই প্রাধান্য দেয়। অপর এক প্রশ্নে সাংবাদিক মিলারের কাছে জানতে চান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অনতিবিলম্বে বাংলাদেশের সব রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। বিরোধীদের দাবি, ৭ জানুয়ারির কারচুপির নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে ক্ষমতাসীন সরকার বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ বিরোধী দলের অন্তত 25,000 নেতাকর্মীকে আটক করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করার দায়ে কর্তৃত্ববাদী এ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? আপনি এর আগেও বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের মূল্যায়ন শুনেছেন, জবাবে বলেন ম্যাথিউ মিলার। তিনি বলেন, এ নির্বাচনকে আমরা কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু মনে করি না। নির্বাচনের সময়ে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতারের বিষয়েও আমরা উদ্বেগ জানিয়েছি। মিলার আরও বলেন, দুটি বিষয়ে কথা বলবো। প্রথমত, তাদের গ্রেফতার করা হয়েছে ওই সমস্ত নেতাদের ব্যাপারে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, বিরোধী দলের সদস্য, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই।